হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গলার ডিজাইন। তো গলার ডিজাইন কিভাবে আপনারা কাটিং করবেন, সেই কুর্তি হোক বা চুড়িদার বা ব্লাউজ, যে কোনো এতেই আপনারা কিন্তু কাটিং করে নিতে পারবেন। এখানে আমি খুব সুন্দর একটা ডিজাইন কাটিং করে দেখাচ্ছি। তো এখানে মেজারমেন্ট নিয়েই কিন্তু আমি দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি। তো দেখুন, এখানে সবার প্রথমে আমাদের কাপড়কে দুভাঁজ করে নিতে হবে। তো দুভাঁজ আমি করে নিয়েছি। তো আমি এখানে পেপারে দেখাচ্ছি, সমস্ত ভিডিও আমি পেপারেই কাটিং করা দেখাই। তো কাটিং করা যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি এইভাবেই দেখাই। তো দেখুন, সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে, ঠিক এই সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। তো আমি এখানে 3 ইঞ্চি দেখুন একটা পয়েন্ট করে নিলাম। এই যে 3 ইঞ্চি একটা পয়েন্ট করে নিয়েছি। আর এখান থেকে আমাদের নিতে হবে, লম্বার মাপটা নিতে হবে 4.5 ইঞ্চি। তো এই যে 4.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম। যেখানে 4.5 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকে আমাদের এই ভেতর দিকে ঠিক লাইনটাকে ঠিক আমরা 3 ইঞ্চি মতো ঠিক এই লাইনের সমান করে টেনে নেব। তো এখানেও একটা 3 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। দেখুন, এখানে পয়েন্ট করে নিয়েছি। তাহলে আমাদের এই যে 3 ইঞ্চিটা ঠিক এইভাবে করে মাপটা লম্বা করে ঠিক লাইনটা সোজা করে দেবো। তো এখানে 3 ইঞ্চি আর ওপরে নিচে 4.5 ইঞ্চি আর এরপরে 3 ইঞ্চি সমান লাইনটা কিন্তু টেনে দিয়েছি। তো দেখুন, এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, লম্বাটা নিয়েছি 4.5 ইঞ্চি। যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য বুঝিয়ে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমরা নিয়ে নেব 1 ইঞ্চি। ঠিক এই যে এখান থেকে আমি ফিতেটা বসালাম, এখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। আর এখান থেকে লম্বাটা কতটা নেব, লম্বাটা আমি এখানে 2.5 ইঞ্চি রাখছি। ঠিক এই যে পয়েন্ট নিয়েছি, ঠিক এখান থেকে আমি 2.5 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এবার 2.5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকেও কিন্তু আমরা লম্বার মাপটা নিয়ে নেব 1 ইঞ্চি। তাহলে এই যে 1 ইঞ্চি আর 1 ইঞ্চিটা আমরা মিলিয়ে দেব। এবার দেখুন, এখান থেকে আমাদের প্রথমে গলার ঠিক এখান থেকে আমরা ভেতর দিক থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। ঠিক এই ভেতর দিক থেকে আমরা 1.5 ইঞ্চিতে শেপটা দিয়ে দেবো। তো 1.5 ইঞ্চি মতো নিয়ে দেখুন, আমি ঠিক আমার সুবিধা মতো শেপটা ঠিক এইভাবে রাউন্ড আকারে দিয়ে দিচ্ছি। ঠিক দেখুন, এইভাবে করে আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তো দিয়ে নিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমাদের ঠিক এখান থেকে নিতে হবে যে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিটার মিডিল আমাদের বের করে নিতে হবে। তো এই যে 2.5 ইঞ্চির মিডিল আমাদের কোথায় হচ্ছে, ঠিক এই পজিশনে হচ্ছে। ঠিক 2.5 ইঞ্চির মিডিল করে নিলাম। তো দেখুন যে মিডিলটা বের করে নিয়েছি। ঠিক আমরা এইভাবে করে দেখুন পয়েন্টটাকে ঠিক এইভাবে করে আমরা টেনে দেবো। তো সুন্দর করে আলতো হাতে কিন্তু এটা শেপটা সুন্দরভাবেই করে কিন্তু আনতে হবে। তো সুন্দরভাবে আনলে কিন্তু এটা দেখতে সুন্দরই হবে। তো দেখুন, এখানে এইভাবে করে নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে আমরা টেনে দেবো। তো দেখুন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে ড্রয়িংটা হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে নিয়ে দেখাচ্ছি। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার ড্রয়িংটা হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে নিয়ে দেখাচ্ছি। তো যেখানে যা যা মাপ নিয়েছি, আমি এখান থেকে 1 ইঞ্চি নিয়েছি, এখান থেকেও কিন্তু 1 ইঞ্চি নিয়েছি। মাঝখানে আমি 2.5 ইঞ্চির মিডিল বের করে নিয়েছি। ঠিক আছে, তো এটা কিন্তু টোটাল মাপটা কিন্তু 2.5 ইঞ্চি। ঠিক আছে, আর এখান থেকে আমি নিয়েছি 1.5 ইঞ্চি। তো সমস্ত মাপটাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গলার ডিজাইনটা আমার কাটিং করা হয়ে গেছে। আর সাইড থেকে 1 ইঞ্চি বরাবর করেই আমাদের পটির কাপড়টাও কিন্তু ঠিক এরকমভাবে সাইড থেকে কাপড়টা বের করে নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে খুলে দেখব আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। তো দেখুন, এখানে গলার ডিজাইনটা কত সুন্দরভাবে আমার বেরিয়েছে। আপনারাও কিন্তু এই রকম ডিজাইন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। কুর্তি বা আপনাদের ব্লাউজের মধ্যেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।